ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন রূপ নিয়েছে রাজনৈতিক গণ অভ্যুত্থানে। কিন্তু এই পুরো পরিস্থিতি নিয়ে কি বলছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম, তাদের প্রচারে কি আছে? ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন তেহরান সহ বড় শহরগুলোর বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে ব্যাংক ও সরকারি ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য ব্যক্তিগত গাড়ি পুড়িয়ে ফেলা হয়েছে। তেহরানের একজন দমকল কর্মী রাষ্ট্রীয় গণমাধ্যমে দাবি করেছেন কেবল তেহরানেই অন্তত 50টি গাড়ি পুড়িয়েছে বিক্ষোভকারীরা। রাষ্ট্রীয় গণমাধ্যম এই বিক্ষোভকে সাধারণ জনগণের দাবি হিসেবে দেখছে না, তারা একে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করছে। তাদের দাবি এই অস্থিরতার পেছনে রয়েছে আমেরিকা ও ইসরায়েলের প্রত্যক্ষ মদদ। গত 2 সপ্তাহে অস্থিরতায় প্রথমবারের মতো নিহতের একটি সম্ভাব্য সংখ্যা জানিয়েছে একজন ইরানি কর্মকর্তা। তার মতে নিহতের সংখ্যা প্রায় 2000। তবে এই সংখ্যাটি নিয়ে বড় ধরনের বিতর্ক রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলছে নিহতের সংখ্যা 2500 ছাড়িয়ে যেতে পারে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার বিক্ষোভকারীদের সমর্থন জানিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প আরও ঘোষণা করেছেন যতক্ষণ পর্যন্ত এই নির্বিচারে হত্যা বন্ধ না হবে ততক্ষণ তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করবেন। পাশাপাশি ইরানের সঙ্গে বাণিজ্যরত দেশগুলোর ওপর 25% শুল্ক আরোপের হুমকিও তিনি দিয়েছেন। ইরানের শাসক গোষ্ঠী এখন 3 দিক থেকে চাপে রয়েছে। ভেতর থেকে জনগণের তীব্র বিক্ষোভ, বাইরে থেকে মার্কিন সামরিক ও অর্থনৈতিক চাপ এবং চরম ভঙ্গুর অর্থনীতি। রাষ্ট্রীয় গণমাধ্যম একে বিদেশি ষড়যন্ত্র বললেও সাধারণ মানুষের ক্ষোভের আগুন নিভছে না। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সাহায্যের প্রতিশ্রুতি আসলে কি এবং তা ইরানের পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়।